ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একজন ইমাম, চার মাযহাবের একজন ইমাম। আমরা চারটা মাযহাবের কথা জানি না, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই শাফি মাযহাবের যিনি ইমাম, ইমাম শাফি, উনি বলছেন ইন্না জিনা দাইনু। এটা সাংঘাতিক কথা, খুব ভয়ের কথা। উনি বলছে, হে মুসলিম, হে যুবক, শোনো, জিনা এবং ব্যভিচার এটা কিন্তু দাইন, মানে ঋণ। ঋণ 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 বুঝেননি? কিতা ঋণ? কিতা কর্জ, কর্জ, হাওলাত। হাওলাত বুঝেন তো না? তিনি বলছে ইন্না জিনা দাইনুন, নিশ্চয়ই জিনা ব্যভিচার, নারীর সাথে অসভ্যতা, এটা একটি দাইন, এটা একটা ঋণ। তুমি যেন একটা ঋণ নিলা। এবার মনে রেখো, তিনি বলছে, হে যুবক, হে মুসলিম, অবশ্যই তোমার একটা পাড়া শেষ, একটা মহল্লা শেষ, শত শত যুবকের জীবন শেষ, শত শত যুবকের আখলাক শেষ। এজন্য একটি মেয়ের চরিত্র, একটি মেয়ের হায়া, শরম, লজ্জা, ইজ্জত, পবিত্রতা, অনেক কিছু, অনেক কিছু, অনেক কিছু। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারআতু আওরাতুন, নারী পর্দায় থাকার বিষয়, আড়ালে থাকার বস্তু। ফাইজা খারাজাত, নারী যখন বেপর্দা বের হয়, ইস্তাশরাফাহা শয়তান, শয়তান তখন পর পুরুষের চোখে তাকে লোভনীয়, আকর্ষণীয় করে দেখায়। এজন্য নারী নিগ্রু কালো যদি হয়, পুরুষ তার দিকে কি করে তাকিয়ে। কোন যুবতী নারী যদি একেবারে কি হয়, নিগ্রু হয়, একেবারে কালো হয়, আফ্রিকান নিগ্রু, কিন্তু যুবতী, তাহলে পুরুষ ঠিকই তার দিকে কি করবে? কেন? শয়তান তাকে ওই পুরুষের চোখে ওই কালোটাকেই লোভনীয় করে। এই জন্য আমাদের আখলাক, আমাদের চরিত্রের পবিত্রতার জন্য, আমাদের সমাজের নিরাপত্তার জন্য আমাদের মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে পর্দায় রাখা, দিন শিখানো, কোরআন শিখানো জরুরি, জরুরি। নাই তো দুনিয়াতে আযাব হবে। অসংখ্য অগণিত রোগ ব্যাধি, মহামারী, এই অশ্লীলতা, জিনা, ব্যভিচারের কারণে ছড়িয়ে, এইডস নামক মহামারী পৃথিবী থেকে এখনো নিশ্চিহ্ন হয় নাই। আর এর একমাত্র অন্যতম কারণ অবাধ যৌনাচার, জিনা, ব্যভিচার। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে, আমাদের মেয়েদেরকে, মা বোনদেরকে হেফাজত করেন। বাবারা, আপনাদের কাছে অনুরোধ, নিজের ছেলে মেয়ের দ্বীনের প্রতি নজর। যুদ্ধ করেন, কষ্ট করেন, ছেলেটা নামাজ কেন পড়বে না, মেয়েটা